নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বামেদের কাছে হারলো তৃণমূল, বড় বড় করে এই থাম্বনেইল এসেছে মেইনস্ট্রিম মিডিয়ার বাংলায়, যেটি স্তম্ভ সেই এবিপি আনন্দে। দেখুন, আপনারা ইতিমধ্যেই জানেন যে বামেরা ৫১-৭ ব্যবধানে একেবারে পর্যদস্ত করেছে তৃণমূলকে, তাও যাদবপুরের বুকে। যে জায়গাটায় এইভাবে বামেরা জয়টা পেয়েছে ভীষণ তাৎপর্যপূর্ণ, এবং এই জয়টা কোনো রকম ভাবে গুরুত্বহীন করা যাবে না, এটা বুঝতে পেরে মেইনস্ট্রিম মিডিয়া এবিপি আনন্দ এই হেডলাইনটা করেছে। এটা আপনাদের সামনে আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন, মূল বিষয় হলো যে বামেরা যেভাবে মাটি কামড়ে পড়ে থেকে এই জয়টাকে ছিনিয়ে নিয়ে এসেছে, সেটা ইঙ্গিত দিচ্ছে যে ২০২৬-এর নির্বাচনে বামেরা প্রস্তুত হচ্ছে। ভোট শেয়ার এখনো বলার মতো কোনো জায়গায় পরীক্ষিত হয়নি। যে তলানিতে ছিল সেটা এখনো ওঠেনি শেষ নির্বাচন পর্যন্ত। কিন্তু সাধারণ মানুষ যারা বামেদের প্রতি এতদিনও আসক্ত ছিলেন না এবং মুখ ফিরিয়ে চলে যাচ্ছিলেন, সেই মানুষগুলো কিন্তু বামমুখী হচ্ছে। এবং এই ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিতে এইভাবে জয়, এটা কিন্তু বিরাট তাৎপর্যপূর্ণ। আমি এর আগের প্রতিবেদনেও বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমবায় নির্বাচনগুলোকে খুব গুরুত্ব দিতে বলেছেন। কেন দিতে বলেছেন, তিনি পোর খাওয়া রাজনীতিবিদ হয়েও এটা নিশ্চিতভাবে আর বলার প্রয়োজন নেই। সেই জায়গায় বামেদের এত বড় সাফল্য, সেটা মেইনস্ট্রিম মিডিয়ায় জায়গা পাওয়া মানে বামেরা কিছু তো করছে। তো এই জায়গাটাই কিন্তু সবচাইতে গাত্রদাহ হচ্ছে শাসক দলের। বিজেপির তো হচ্ছেই, কারণ বিজেপি যে বিরোধী পরিসরে তারা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে যে জায়গাটা তৈরি করবার জন্য একেবারে বদ্ধপরিকর ছিল বা নিশ্চিন্ত ছিল, সেই জায়গায় থাবা বসাচ্ছে বামেরা। না হলে যাদবপুরের মতো এই রকম প্রেস্টিজিয়াস ফাইটে ৫১-৭ একেবারে ধূলিসাৎ করে দেওয়া, সেটা কিন্তু সম্ভব হতো না। তো এই খবর আপনাদের আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। মেইনস্ট্রিম মিডিয়া এই খবরগুলো অতটা ফলাও করে না। হয়তো মেইনস্ট্রিম মিডিয়া এবিপি আনন্দ দেখিয়েছে, কিন্তু এই দেখানোটাই শেষ কথা নয়। এই প্রত্যেকটি খবর, অলিতে গলিতে বামেদের কর্মসূচি, বিভিন্ন জায়গায় দলবদল, এবং যে সমস্ত মানুষ এতদিন পর্যন্ত বামেদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারা কিভাবে আবার বামমুখী হচ্ছেন, হাতে লাল ঝান্ডাটা তুলছেন, এই ছবিগুলো আপনাদের সঞ্চারিত করতে হবে। আমরা আমাদের কাজটুকু করব। এবিপি আনন্দ বা অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়া একেবারে অলিগলি থেকে তুলে আনবে না খবর, অত বড় ইনফ্রাস্ট্রাকচার কারোর নেই। আর এদের কিছু কিছু খবরে কোনো রকম দিলচস্পি থাকে না, এই কারণে যে সিপিআইএম এর খবর দেখিয়ে কোনো লাভ হয় না, কারণ তারা সরকারে এসেও কোনো সময় বিজ্ঞাপনটা দেওয়ার জন্য মনোনিবেশ করে না। বেশিরভাগ মেইনস্ট্রিম মিডিয়া যেটার উপরে ভীষণভাবে নির্ভর করে। তো এই খবরটা আমি এই কারণে করলাম যে সিপিআইএম কে গুরুত্ব যখন মেইনস্ট্রিম মিডিয়া দিতে বাধ্য হচ্ছে, সেই সময়টা সাধারণ কর্মীদের, সাধারণ দর্শকদের আরো বেশিভাবে বামেদের পাশে থাকা এবং উদ্দীপ্ত হয়ে আগামীর পথ চলাটাকে নিশ্চিত করা ভীষণভাবে প্রয়োজন। আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।